আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বরাবরের মতো প্রতিনিয়তই আপনাদের মাঝে আমি নতুন নতুন আপডেট তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। বিশেষ করে আমার ভিডিও হচ্ছে ঘাস বিষয়ক ভিডিও। যারা খামারি ভাইরা আছেন তারা বিভিন্ন হাইব্রিড জাতের ঘাস চাষ করে থাকেন, আর সেই সব ভাইদের ঘাসের যোগান নিশ্চিত করতে আমি এবং আমার টিম ইউটিউব চ্যানেলগুলো কাজ করে থাকি। সর্বদা নিত্য নতুন আপডেট ঘাসের তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। এবং ঘাস চাষ কিভাবে আমরা করে থাকি, ঘাস চাষের ফলনটা কোনটায়, কোন ঘাসে ফলন বেশি, কোন ঘাসটা সবচেয়ে বেশি পটেনশিয়াল, ক্যালসিয়াম, ভিটামিন, সেসব ঘাস বিষয়ে নানাবিধ তথ্য উপাত্ত দিয়ে খামারিদের সহায়তা করে থাকি। আর আপনি কোন কোন পদ্ধতি অবলম্বন করে গবাদি পশু পালন করে ঝুঁকিতে পড়তে হবে না, খুব অল্প সময়ে সহজভাবে আপনি স্বাবলম্বী হতে পারবেন, সে ব্যাপারে অনেক ট্রিক্স আপডেট তথ্য দিয়ে থাকি, আপনাদের মাঝে শেয়ার করে থাকি, যেগুলো হয়তো প্রত্যেকটা খামারিদের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে খামার প্রতিষ্ঠার ক্ষেত্রে। দর্শক, আমি যে স্থানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে। আর এটা হচ্ছে একটা আবাদি জমির মাঝখানে আমি একটা জায়গা সিলেক্ট করে ঘাস চাষ করেছি। প্রচুর পরিমাণ ঘাস হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে, হিউজ পরিমাণ পাতা এই ঘাসটাতে। যদিও উচ্চতা 5 থেকে 6 ফিট পর্যন্ত হয়ে থাকে, তারপরেও ঘাসটা সেরা, কারণ এই ঘাসটাতে এত বেশি পরিমাণ কাঁচা ঘাসের একটা জোপ হয়ে থাকে, জার হয়ে থাকে, যেটা অন্যান্য ঘাসে আপনি অ্যাভেলেবেল পাবেন না। এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন। যারা গাড়ল, ছাগল, ভেড়া পালন করে থাকেন সেই ভাইদের জন্য এই ঘাসটা 1 নাম্বার কার্যকরী ঘাস। আর যারা মনে করতেছেন যে আপনারা মহিষ অথবা গাভী ষাঁড় পালন করতে চান, কাঁচা ঘাসের যোগানটা নিশ্চিত করবেন, সেই সব ভাইরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারেন। যারা ওয়ান হাইব্রিড চাষ করতে পারেন, তাইওয়ান হাইব্রিড ঘাস চাষ করতে পারেন, এবং কি ক্যালসিয়াম পূর্ণ ঘাস আমেরিকান গোতেমালাও চাষ করতে পারেন। এবং যারা নিম্নভূমিতে বাস করেন, জলাভূমি বেশিরভাগ সময় পানি থাকে, সেসব ভাইরা চাষ করতে পারেন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অথবা অজানা হাইব্রিড ঘাস। প্রতিটা ঘাসেই কিন্তু কাটিং থেকে উৎপন্ন ঘাস। অনেক প্রতারক আছে বর্তমানে ফেসবুক পেজ বিশেষ করে, ওনারা কিন্তু ঘাসের আমেরিকান গোতেমালা ঘাসের বীজের কথা বলে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বীজের কথা বলে। এটা কখনোই সম্ভব না, এইসব ঘাসের কখনো বীজ হয় না। এটা সরাসরি বিদেশ থেকে আমরা বাংলাদেশে আনা হয়েছে কাটিং। সেই কাটিং থেকে আজকে সারা বাংলাদেশ জুড়ে আমাদের মতো কাটিং উদ্যোক্তাদের হাত ধরেই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে হাইব্রিড জাতের ঘাসের কাটিং। আর আপনারা যারা বীজ আপনারা চান, তারা হয়তো বা ফেক আইডি বা ভুল সিদ্ধান্ত নিয়ে আপনারা বীজ সংগ্রহ করার কথা বলেন, হয়তোবা আমাদের কাছে 2-1 জন ফোন করলে আমরা তাকে ভুলটা ধরিয়ে দেই। এইসব ঘাসের কখনো বীজ হবে না। হাইব্রিড জাতের ঘাস 5-7 বছরের জন্য আপনি প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন। আর বীজ থেকে উৎপন্ন গাছ সর্বোচ্চ 3 বার আপনি কাটতে পারবেন, তারপর কিন্তু বীজের কোনো পাত্তা থাকবে না। তার মানে বুঝতেই পারছেন, বীজ থেকে উৎপন্ন গাছ কখনো এরকম হাইব্রিড হতে পারে না, যতটা ঘাসের আমি নাম ইতিপূর্বে ভিডিওতে বলেছি। আপনারা যেই ঘাসই চাষ করতে চান না কেন, প্রত্যেকটা ঘাসের কালেকশন আমাদের কাছে রয়েছে। আপনাকে প্রথমে হাজার হাজার টাকা বুকিং করতে হবে না, শুধুমাত্র কুরিয়ার বিলটা আপনি পে করে অর্ডার কনফার্ম করে আপনার পছন্দ মতো আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। এবং আপনার লোকেশন অনুযায়ী আপনার প্রত্যেকটা থানাতে এবং কি হোম ডেলিভারিতে পর্যন্ত আমরা কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি। যদি আপনি কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু কোনো ক্রমেই আপনি গবাদি পশু পালন করে সফলতা অর্জন করতে পারবেন না। বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেক বেশি, সেই ক্ষেত্রে খড়কুটা বসির উপর নির্ভরশীল না হয়ে কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করে আপনি খামার প্রতিষ্ঠা করবেন, অবশ্যই আপনি সফল হতে পারবেন। তো আমি আপনাদের বলতে চাই, যে কোনো ঘাসের কাটিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এইসব ঘাসগুলো কিন্তু আমরা আবাদি জমির মাঝখানে বিশেষ করে রোপণ করে থাকি, পাশাপাশি ঘাসের চাষ করে থাকি। আবার যখন মন চাবে তখন আবার আমরা এই জমিতে ফসল আবার করব। যাই হোক দর্শক, আমি এত কথা যাই বললাম। যদি ঘাসের কাটিং আপনার প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো এতে আপনি যোগাযোগ করে সরাসরি কাটিং এর ভিডিও দেখতে পারেন এবং আপনার ঘাসটা আপনি দেখে নিশ্চিত হয়ে সংগ্রহ করতে পারেন। সকলকে ধন্যবাদ দর্শক।